অবশ্যই 24 লোকসভা নির্বাচন এখন পাখির চোখ। বিজেপির নির্বাচনী কমিটি গঠন হয়ে গেল। নির্বাচনী কমিটিতে শাহ, নাড্ডা সহ 17 তৈরি হচ্ছে বিজেপির নির্বাচনী কমিটি। কমিটিতে নিজে বেছে দিলেন অমিত শাহ। এই নির্বাচনী কমিটি নির্বাচন করাবে। নির্বাচনের জন্য আলাদা কোর কমিটি শাহের অবশ্যই নজর রাখতেই হচ্ছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিজেপির নির্বাচনী কমিটি গঠন হয়ে গিয়েছে। আজকের এই সফর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের কাছেও এই সফর জেপি নাড্ডা এবং অমিত শাহের। এবং তারই পাশাপাশি সকাল থেকে বিভিন্ন আপডেট আমরা আপনাদের দিয়েছি, প্রত্যেকটা ছবি আমরা আপনাদের দেখিয়েছি। গুরুদ্বারায় যাওয়া, তারপর সেখান থেকে কালীঘাটে যাওয়া, সেখান থেকে আবার ওয়েস্টিং, সেখানে বৈঠক। আর বিজেপির এই বৈঠক থেকেই নির্বাচনী কমিটি গঠন হয়ে গিয়েছে, যেখানে অমিত শাহ নিজে রয়েছেন, 17 জন রয়েছেন। আলাদা কোর কমিটি অমিত শাহের, যারা নির্বাচন করাবে। নির্বাচনী কমিটিতে যেরকম অমিত শাহ রয়েছেন, জেপি নাড্ডা রয়েছেন, মোট 17 জন রয়েছেন এই নির্বাচনী কমিটিতে। কারা কারা থাকছেন, কারা নির্বাচন করাবেন, এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রীতিশ, কারা কারা রয়েছেন এই 17 জন অমিত শাহ, জেপি নাড্ডা ছাড়া আরো 15 জন কারা? দেখো, এই 15 জন, যেটা আমি তোমাকে বললাম যে কিছুক্ষণ আগেই বলছিলাম যে ওরা 17 জনের বৈঠক হচ্ছে, এবং সেই 17 জনের মধ্যে অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা রয়েছে। এবং 15 জন, বাকি 15 জন যারা রয়েছেন তারা হচ্ছে রাজ্য বিজেপির নেতা নেত্রীরা, অর্থাৎ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যারা রয়েছেন, এরা 2 জন, এর সঙ্গে সঙ্গে 5 জন সাধারণ সম্পাদক, অর্থাৎ 7 জন, এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের যিনি পর্যবেক্ষক সুনীল বানসাল থেকে শুরু করে অমিত মালভিয়া, আশা লাকড়া এবং মঙ্গল পান্ডেরা। এবং এই যারা 15 জনের যে রাজ্য নেতাদের একটা তালিকা, এরাই কিন্তু মূলত 2024 লোকসভা নির্বাচনের আগে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি হিসেবে এদেরকেই ট্রিট করা হবে। অর্থাৎ যে 2022 সালে যে কোর কমিটি তৈরি করা হয়েছিল, সেই কোর কমিটির মধ্যে সমস্ত সদস্যদের আজকের এই বৈঠক, যেটা ইতিমধ্যেই চলছে, সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বাকি যে কজনকে ডাকা হয়েছে তার মধ্যে 15 জনকে নিয়েই কিন্তু একটি কমিটি তৈরি করা হবে, যারা কিন্তু মূলত 2024 লোকসভা নির্বাচন পরিচালনা করবেন। এবং এই 15 জনকে নিয়েই কিন্তু ইতিমধ্যেই অমিত শাহ তরফ থেকে এবং জেপি নাড্ডার তরফ থেকে বৈঠক চলছে। এবং আগামী দিনে কি ভবিষ্যৎ হবে, কিভাবে দল এগোবে এবং কিভাবে রাজনীতি করা হবে এবং দুর্নীতি ইস্যুকে সামনে নিয়ে কিভাবে আন্দোলন সংঘবদ্ধ করা হবে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যাবতীয় আলোচনা হবে। অর্থাৎ বলা চলে, যেটা আমি তোমাকে কোট আনকোট বলছি, এই 15 জন, 17 জনের মধ্যে অমিত শাহ এবং জেপি নাড্ডাকে বাদ দিলে টোটাল থাকে 15 জন। এই 15 জন যারা রয়েছেন বৈঠকে ইতিমধ্যেই, তাদেরকে নিয়ে ভবিষ্যতে তৈরি হবে 2024 লোকসভা নির্বাচনের আগে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, তাদেরকে নিয়ে ইতিমধ্যেই বৈঠক চলছে। সোনিয়া, ধন্যবাদ জানাবো প্রীতিশ। আমাদের কোর কমিটির বৈঠক রয়েছে, এমনটাই জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। ইন্টারনাল মিটিং আছে আমাদের কোর কমিটি, আর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি আইটি সেল যারা করেন সোশ্যাল মিডিয়া, তাদের মিটিং আছে। কমপ্লিটলি পার্টির ইন্টারনাল মিটিং। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে এপ্রিল মেতে। তার তো আলোচনা হবেই। রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে, সেটা কি পরিকল্পনা, কেন পরিকল্পনা, সেটা নট ফর প্রেস, সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। 365 দিন কাজ করে চলেছে বিজেপি। সাংগঠনিক কাজকর্ম রয়েছে 35-এর লক্ষ্যমাত্রা আমাদের বেঁধে দিয়েছেন শাহ। সেই রূপরেখায় ফের ঝালানো হবে। প্রতিক্রিয়া সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কোনো সমাধান সূত্র কি আছে? আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় 365 দিন ধরে কাজ করে চলেছে, এবং আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম রয়েছে। আমরা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা 35টা সিটের যে আমাদেরকে টার্গেট বেঁধে দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রীজি, তাই আরেকবার করে সেটা ঝালানো হবে এবং কিভাবে আমরা এগোবো তার রূপরেখা তৈরি করা হবে। আর 3 মাস বাকি লোকসভার, সেই নিরিখে শাহ নাড্ডার সফর তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী কথা দিয়েছি 35 আসন উপহারের, তাই বেশ কিছু সাংগঠনিক বৈঠক রয়েছে। প্রতিক্রিয়া বিধায়ক অগ্নিমিত্রা পলের।
অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ কি আর 3 মাস বাকি লোকসভার। আমরা মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি আমরা 35টি আসন তুলে দেবো, এবং আজকে তারা দুজনেই এসেছেন সাংগঠনিক বৈঠক নিতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলা সবসময় তাৎপর্যপূর্ণ, ইম্পর্টেন্ট ছিলেন আমাদের কেন্দ্র সরকারের জন্য, আমাদের বিজেপির জন্য, এবং এবারও আমরা পাখির চোখ করে এগোচ্ছি। আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। বাংলার মানুষ আমাদের পাশে আছে। শতরূপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। যে কোনো রাজনৈতিক দল তারা লোকসভা ভোটকে সামনে রেখে তারা তাদের প্রস্তুতি নেবেন। পশ্চিমবাংলায় গত লোকসভা মানে 2019-এর লোকসভা পর থেকে যতগুলো ভোট হয়েছে খারাপ ফলাফল করেছে তৃণমূল বিরোধী মানুষ, মূলত বামপন্থীদের সঙ্গে তারা এসছে। এখন তার কারণ ব্যাখ্যা যাই হয়ে থাক না কেন, এটা হয়েছে আপনারা জানেন না। সুতরাং এবার বাংলার আপনাদের রাজনৈতিক প্রস্তুতি বাদ দিয়ে আমাদের রাজ্যে যে এত বড় স্ক্যাম হয়েছে, এত মূল বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কি করলেন মূল অভিযুক্তগুলোকে ধরার ব্যাপারে? 4.5 টাকার কাছে থেকে তো বাংলার মানুষ এইটাও উত্তর আশা করে যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম এই জায়গায় কেন? জয়প্রকাশ মজুমদার কি বলেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শোনাবো, শুনুন। এর আগেও জেপি নাড্ডা কিংবা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন 2021-এর আগে, তাতে কোনো ফল পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় একা এবং এক পায়ে, একটা পা জখম ছিল, গুনে গুনে 213টা গোল দিয়েছিলেন। আবার ওনারা আসছেন সামনে 24-এর নির্বাচন, 42টা আসন, এবং স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢেলে বলছেন 35টা পাবো। এবারও গুনে গুনে 40টা গোল খেয়ে চলে যাবেন।